নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূর ও নিকটে দেশ ও প্রবাসের সকল শ্রোতা ও দর্শক মণ্ডলীদেরকে মনোযোগ দেওয়ার দৃষ্টি নির্দেশ দিয়ে আজকে আলোচনা শুরু করছি। কেউ যদি বলে আল্লাহ তাআলা এমন কাজু করতে পারেন বা এমন কাজু করেন যাতে কোনো হিকমত বা সারবার্তা নেই, তবে তাকে কাফের বলে গণ্য করা হবে। কেউ যদি এরূপ বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা কুফরির উপর রাজি থাকেন, তবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। বাহারুর রায় গ্রন্থে এটা অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। অনুরূপ ফতুয়ায়ে আলমগীরি গ্রন্থেও এই কথা অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে। কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আল্লাহ থেকে এবং আমার থেকে, তুমি আল্লাহ থেকেও আমার কাছে অধিক প্রিয়, তাহলে সে কাফের বলে গণ্য হবে। এটা খোলাসা গ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। অনুরূপ ফতুয়ায়ে আলমগীরি গ্রন্থের মধ্যেও লিপিবদ্ধ করা আছে। কেউ যদি কাউকে বলে আকাশে যাও, আল্লাহর সাথে লড়াই করো, তাহলে কোনো কোনো ফকির মতে এটিও কুফরি কালাম বলে গণ্য হবে। এটা কাজী খান গ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। তো অনুরূপভাবে কেউ যদি কাউকে বলে, কাউকে যদি বলা হয় যে আল্লাহ তাআলার নাফরমানি করবে না, যদি করো তাহলে তিনি তোমাকে জাহান্নামে দাখিল করবেন। এই কথা শুনে সে বলল আমি জাহান্নামের ভয় করি না, এসব কথা কুফরি কালাম বলে গণ্য হবে। এটাই ফতুয়া আলমগীরি গ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখেছেন।